আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা যেমন হেলদি তেমনই সুস্বাদু। আর এটা খুব অল্প তেল মশলাতে একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছিলাম। পেঁপেটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সেই পুরো পেঁপেটা কিন্তু আমি এখানে কাটিনি, অর্ধেকটা পেঁপে আমি এইভাবে টুকরো করে কেটেছি। সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। সবুজ খোসাটা কিন্তু থেকে গেলে তেতো লাগবে খেতে। এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে ভর্তি 3 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো প্রথমে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে প্রায় মিনিট খানেক প্রথমে ভেজে নেব। আমি এই রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা আলু ছাড়াও শুধুমাত্র পেঁপে দিয়েও করতে পারেন। 1 মিনিট পরে আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ভেজে নিলাম। একটা মাঝারি আলু এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম। একদম পেঁপে যেভাবে কেটেছি সেভাবেই কেটেছি। আলুটাও এবার নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে মিনিট খানেক নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু আর পেঁপে লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁপে আর আলু বেশ লালচে করে ভেজে নিলাম। ভাজতে ভাজতে এগুলো কিন্তু প্রায় 70% সেদ্ধও হয়ে গেছে। এখন তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু আর পেঁপে তুলে নেওয়ার পর কড়াতে একটু তেল আছে, আরও আমি 1 চা চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিলাম 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি। এবারে লো ফ্লেমে তেলের মধ্যে কয়েক সেকেন্ড এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 20 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। আদাটা ভেজে নিয়েছি, তবে আমি কিন্তু লাল করে এখানে আদা ভাজিনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মাঝারি টমেটো ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আরও হাফ চা চামচ মতো লবণ। লবণটা দেওয়াতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে মশলা আর লবণের সাথে টমেটো মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি প্রায় 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। টমেটো কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এখন আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এখন দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ভালো করে মশলা টমেটো জলের সাথে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। অন্যদিকে গ্যাস ওভেনে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1 মুঠ মতো মুগ ডাল। কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর ডালটা আমি কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানেই নাড়াচাড়া করে এখানে মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে ডালটা যেন পুড়ে না যায়, তাই সমানেই নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে ডাল ভাজা হয়ে গেছে, হালকা লালচে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম কড়াতে একটু নেড়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। ডাল কিন্তু ভিজিয়ে রাখবো না। প্রায় 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। হলুদের কাঁচা গন্ধও নেই আর টমেটো বেশ নরম হয়ে সেদ্ধ হয়ে মিশে গেছে। আমি যে ডালটা ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডাল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ পেঁপে আর আলু নিয়েছি সেই বুঝে 1 মুঠো মুগ ডাল নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ বুঝে নেবেন, তবে অতিরিক্ত ডাল কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট ভেজে নিলাম। আমি কিন্তু ঢাকা দেইনি, ঢাকা ছাড়াই ভেজেছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। এবারে আলু আর পেঁপে ডাল এবং মশলার সাথে ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। নতুন পুরনো যে সকল বন্ধু সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি 2 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। ঢাকাটা তুলে নিয়েছি, বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এই বড় কাপটার 1 কাপ দিলাম আর দেব হাফ কাপ। অবশ্যই কিন্তু গরম জলই দেবেন, তা না হলে স্বাদটা ভালো হবে না। এবার জলের সাথে ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। এটা বেশ ভালোই ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব, যাতে আলু, পেঁপে, ডাল সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই রান্নায় ডাল সেদ্ধ হয়ে নরম হবে, কিন্তু গোটা গোটা থাকবে। ডাল যেন ঘেঁটে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে গ্রেভিটা দেখালাম এরকম গ্রেভি রাখতে হবে, এর বেশি কমালে কিন্তু পরে আরও বেশি শুকিয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও দেখে নিয়েছি নরম হয়ে গেছে, ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই আছে। যেহেতু সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এবার নাড়িয়ে মিশিয়ে নেব। আমি এটা নিরামিষ রান্না করছি, তার উপরে পেঁপে রান্না করছি, তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর কেউ পছন্দ না করলে চিনিটা স্কিপ করে দেবেন। আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম লবণ লাগবে, তাই আগে আরেকটু লবণও অ্যাড করেছিলাম। প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে সবজির সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা ভাজা জিরের গুঁড়োর বদলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম এই চামচের হাফ চামচ পরিমাণ ঘি। এখন এই ভাজা জিরের গুঁড়ো আর ঘিটা আলতোভাবে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। রান্না করে না খেলে কিন্তু সেটা বুঝতে পারবেন না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এগুলো দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ মুগ ডাল দিয়ে আলু পেঁপের রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবেন। এছাড়া গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।